রাসূল নামে পড়বে আজিজ, যার নাম শাফায়াতুল্লাহ। এই শাফায়াতুল্লাহ কে হয়? আল্লাহ পাক বলে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃজন করিতেন না। ওনাকে বলে যে আপনি শাফায়াতুল্লাহ, অর্থাৎ সকল সৃষ্টির শাফায়াতের ভার দেওয়া হয়েছে আমার দয়াল নবীর উপরে। গান যত গাইছেন, আমি গাইছিলাম দর্শে, আপনিও যত গাইছেন, আমি তো আপনারই ভাতিজা, তারপর জানি একটু করি। ওই যে রাসূলের উপরে, দয়াল নবীর উপরে যে আল্লাহ পাক সকল সৃষ্টির শাফায়াতের ভার দিলেন, এটা এমন কি রাসূলের এই গুণের কারণে কি রকম বিষয়বস্তু হয়ে আছে যে রাসূলের এমন একটা গুণ আছে, সেই গুণের কারণে সকল সৃষ্টির শাফায়াতের ভার দিছে আমার দয়াল নবীর উপরে। যদি গুণের কথা বলে তাহলে সেই গুণটা কি, এবং আর যদি কোন না গুণ না এমনিতেই দিছে, তাহলে এমনিতে হুদাই তো কেউ কোনো কিছু দেয় না, তাই না? শুধু শুধু তো কেউ কোনো কিছু দেয় না। আমার একটু জানার দরকার বাজার, দয়াল নবীর উপরে এই আমার যে রাসূল, আমার যে নবী, আমি যে নবীর উম্মত দাবি করি, সেই নবীজির উপরে সকল সৃষ্টির শাফায়াতের ভার দেওয়ার কারণ কি?